ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা খুব ভালোই লাগবে। আর যেহেতু সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম কি ছেলেকে পড়তে দিয়ে আসলাম, এসে সন্ধ্যাটাও দিয়ে নিলাম, দিয়ে ঠিয়ে তারপরে এই যে পুরীতে সে বললাম তো পুরীতে গেছিলাম, ওইখান থেকে আনার মধ্যে শুধু নিয়ে এসেছি টুকিটাকি জিনিস আছে, ওগুলো মার্কেটিং করেছিলাম ওইখানে, সেগুলো নিয়ে এসেছি। আর খাওয়ার জিনিস বলতে সোয়াবিন নিয়ে এসেছি, আর গজা তো আছেই। আর তোমার হলো এই যে লঙ্কার চপ, তাও 3 দিন খাওয়া হয়ে গেছে। লঙ্কার চপটা না এত ভালো লাগছে বলার মতো না, আর দেখে সত্যি লোভ সামলাতেই পারিনি, তা একদম কিনে নিয়ে চলে এসেছি। কিন্তু আনাটা ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ কোথাও গেলে জিনিসপত্র তো কম নিয়ে যাওয়া হয় না, কতগুলো এক একটা সেট নিয়ে যাওয়া, তারপরে আনা টানা এইসব জিনিসগুলো তো সত্যি। তাও এইগুলো নিয়ে এসছে, আর এগুলো এত ভালো লেগেছে লঙ্কাগুলো ভীষণ। তা এখন কি করি, হয়তো 2 দিন 1 দিন বাদে বাদে এখন রেখে ওই চপ রাতের দিকে, আজকে যেহেতু বলেছি লঙ্কার চপ করব, আর ছোলা যেহেতু করব তার জন্যে ছোলা সকালে ভিজিয়ে, প্রতিদিন সকালেই ছোলাটা ভিজিয়ে রাখি, সেটা সকালে খাওয়া হয়। অনেক সময় হয় কী করা হয়, হয়তো কাজের তাড়াহুড়োয় হয়তো ছোলা খাওয়ার কথা ভুলেই যাই, তখন হয়তো রেখে দেওয়া হয়, হয়তো ছোলার অঙ্কুর যেই হয়, তা সেইটাও খুব ভালো লাগে। তা আমি এগুলো হয়তো মাঝের মধ্যে হয়তো সন্ধ্যাবেলার দিকে, সকালে না খাওয়া হলে সন্ধ্যাবেলা সব কিছু দিয়ে খাই, যেরকম শসা বলো, টমেটো বলো, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, এইগুলো সমস্ত কিছু দেবো। এগুলো কেটে রেডি করে এটা খেতেও সময় লাগে, যেরকম টেস্ট সেমনি। যেরকম একবার ওই অযোধ্যায় গেছিলাম, তো ওইখানে দেখলাম ছোলা মাখাটা কীরকম, তোমার বাঁধাকপি, তারপরে মূলো, গাজর এইসব দিয়ে, তারপর ওই যে কী জানি বলে ওটা, কলার ডাল, যেটাকে বিউলির বলে, যে তরকার যে ডালটা, ওই ডালটাও দেখি সব কল হয়ে গেছে, ওইরকম দিয়ে মাখা। জাস্ট আমার কাছে কি একদম খারাপ লাগেনি, একদম ভালো লাগেনি মোটামুটি। আর যেহেতু কাঁচা, তো বাঁধাকপিটা যেরকম খাই না, যেহেতু ওটা যেহেতু কাঁচা খেতে হচ্ছে, তাও ওই টকটা দেওয়া ছিল বলে, তেঁতুলের বা লেবুর রসটা দেওয়া ছিল বলে অতটা বোঝা যায়নি, যে তো মোটামুটি লেগেছে। তার থেকে প্লেন খাওয়াটাই ভালো। তো যে যেইভাবে যেটা খেতে ভালোবাসে, তাকে সেইভাবে খাওয়াটাই উচিত। তা আমি এইভাবে কি বলবো, একদম সিম্পল। আর সত্যি কথা, গরমে না দেখবে টক জাতীয় জিনিস খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে বিশেষ করে। তা আমি ওই মাঝের মধ্যে ওরকম হয়তো কোনো সময়, তারপরে যখন আমরা টাইমে আমরা টক এইসব জিনিসগুলো হয়তো মাখি। আর কাসুন্দি তো এগুলো সবসময় থাকে। এখন আমের টাইমে, আমটা এখনও পর্যন্ত খাইনি, যেহেতু চৈত্র মাসে নীলষষ্ঠী না হওয়া পর্যন্ত আম খাই না। হয়তো 12 মাসের যে আমটা ধরো ওই যে আচার করা রইলো, সেটা হয়তো, কিন্তু কাঁচা গাছের সেটা এখনও পর্যন্ত একদম চৈত্র মাসে শেষ পুজো টুজো দেওয়া হবে, তারপরে আবার খাওয়া শুরু করব। কিন্তু দেখি, ইচ্ছা করে ঠিকই, কিন্তু ওই যেহেতু মেনে এসছি ওই জন্যে খাই না। যেরকম সরস্বতী পুজোর আগে কুল যেরকম খাই না, পুজো হয় তারপরে খাই। কিছু কিছু জিনিস আছে, সেটা মেনে চলাটাই ভালো। এখন এই যে সব কী করে ভিজিয়ে এরকম প্যাকেট করে রেখে দিই, আর ওই যে অঙ্কুর ছোটো ছোটো বেরোয়, তো ওটা বেশি টেস্ট লাগে। তো অনেক সময় হয়তো ডেলি খাওয়া হয়ে যায়। তারপরে তো দেখো সকালবেলা উঠে ডেলি যেরকম কাজ থাকে, কাজ তো কম থাকে না, সংসারে প্রচুর কাজ থাকে, কোনটা থেকে কোনটা করবো কোনো ঠিক থাকে না। আর বিশেষ করে আমার এখন যা গরম পড়ছে না, প্রচণ্ড গরম পড়ছে সত্যি, কোথাও বেরোলে না তখন আর ইচ্ছা করে না যে আর বেরোই রাস্তায়, এসে তখন শরীর একদম পুরো সত্যি এত খারাপ লাগে। তো তখন কী করি, একটু পাতিলেবুর রস করে, একটু শরবত করে হয়তো রেখে গেলাম, নালে এসে খাই, আর নাহলে কোনো সময় হয়তো গ্লুকন্ডি সেটা খাই। আর গরমের জন্যে না, যেরকম পাখা বলো, এসি বলো, দুপুরের টাইমে, সত্যি কথা বলতে দুপুরের টাইমে একদম চালায় না, যত কষ্টই হোক, কারণ এখন এই গরম ঠান্ডা শরীর খারাপ এখনও মানুষের কিন্তু কমছে না, কম বেশি কাশি জিনিসটা এটা। তারপর কি একটা জায়গার থেকে ঘুরে আসলাম, সে একটা ওয়েদার চেঞ্জ হয়েছে, ওই কারণের জন্য আরও বেশি। যেরকম আসার সময় তো এসি টেনে, যেরকম ছেলে যেরকম গলা বসেই গেছিলো,
ওই জন্য এখন কী করি, দিনের বেলা ইচ্ছা করলেও এসি চালাই না, রাতের দিকে চালাই, যখন ঘুমের টাইমটায় সেই মুহূর্তটা চালাই। আবার যখন একদম নর্মাল হয়ে যাবে তখন হয়তো দিনেও চালালাম, রাতেও চালালাম, কোনো ব্যাপার না। কিন্তু এই ওয়েদারটার ইসের জন্যে, আর এখন দিনের বেলা প্রচণ্ড গরম পড়ে, মানে ভাবাই যায় না। এরপরও দেখো আরও যত দিন যাবে তত আরও গরম পড়বে। গরমে সত্যি প্রত্যেকটা মানুষেরই কাজকর্ম করতে সত্যি খুব অসুবিধা হয়ে যায়, কষ্ট হয়ে যায়, বুঝি। আমরা সামান্য ঘরে থাকি তাই মানে গরমে কতটা কষ্ট হয়, বা রাস্তাঘাটে একটু বেরোলে তখন বুঝতে পারি। আর যারা সকাল থেকে বাড়ির বাইরে থাকে তাদের কীরকম অবস্থা হয় সেটা তো সত্যি বোঝার, যে জানে সেই জানে, সেটা বলার মতন কোনো কিছুই না। আর আজকে রাতের দিকে সন্ধ্যাবেলাতে এই টিফিন, আর সন্ধ্যাবেলার দিকে চাটা যেহেতু আজকে খাইনি, ডেলি চা খাওয়া হয়, তো একদিন চা না খেলেও কিচ্ছু হবে না। আর আমি যেহেতু সত্যি কথা আমি চা খাই ঠিকই, চিনি ছাড়াই খাই চাটা। তা রাতের দিকে রান্নাটা করব, যেহেতু যে লঙ্কা কেটে রেখেছি, লঙ্কার চপটা, আর এদিকে সব এগুলো হালকা কিছু কিছু করে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে তোমার দেখি পরোটা করতে পারি, তো এগুলো আটা মাখিনি ঠিক, ওইগুলো সব রেডি করব, করে টোরে তারপর আবার ছেলেকে আবার রাতের দিকে আনতে যাব। তো পরোটা করলে একটু আলুর দম হোক বা ডিমের কষা হোক, এগুলো করি। তো এগুলো সব কী করি, রেডি করে রেখে তারপরে ছেলেকে নিয়ে এসে তারপর রাতের দিকে রান্না করি। ওই রাতের ধরো খাওয়া খেতে খেতে 12টা ম্যাক্সিমাম 12টা তো বাজেই। ভাবি যে আগে চেষ্টা করব, হয় না, কাজ কোনো না কোনো কাজ হলো পড়েই থাকে। তারপরে ভাবলাম কি যে সেলাই মেশিন অনেক দিন ধরে সেলাইয়ের কাজ করা হয় না, করব। হ্যাঁ, তো আমি যে না করবো বলে আর করাই হলো না। তো আমি যে হাত মানে সুই সুতা নিয়ে কিছু জিনিস আছে সেগুলো তো সেলাই করা। তারপর আমার ঘরে যে ছোট্ট বললাম না গোপাল সোনা আছে, ওর ড্রেসগুলো কিছু আছে সেগুলো সেলাই খোলা আছে, সেইগুলো হাতে সেলাই করলাম কিছুটা। তো ভাবলাম মেশিনে করব, কিন্তু আর সময় হলো না যে করার। তারপর কিছু কিছু গেঞ্জির টুকরো রেখে দিয়েছি, যে ওর ড্রেস মানে এই গরমের জন্যে, গরমের জামা করার জন্যে। তা ভাবলাম যে ওইগুলো করবো, কিন্তু সময়টা বের করা হয়নি। তারপরে এই যে বললাম না বেরিয়েছিলাম, সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেইগুলো সব ঘরে আবার মেলে দিয়েছিলাম। তো এগুলো সব গুছিয়ে আবার ভাঁজ করে সব জায়গায় আবার রেখে দেবো। তার একদম পুরো কড়া রোদে রেখে দিলে না জিনিস একদম হয়ে যায়, রোদে না রং জ্বলে যায়। তো যতটা মানে জলটা ঝরে গেলে ঘরে ঢুকিয়ে দিই, আর ঘরে যেহেতু দড়ি আছে মেলে দিই, কোনো ব্যাপার না। আবার ধরো অনেক সময় হয়তো বাইরে শুকিয়ে নিয়ে ঘরে রেখে দিলাম, যেগুলো হয়তো মোটা শুকাচ্ছে না, যেগুলো হালকা পাতলা সেগুলো কোনো ব্যাপার না। যাই হোক, ব্লগটা বেশি একটা বড় করব না। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।